নমস্কার বন্ধুরা, আমি নেপাল। আশা করি সকলেই ভালো আছেন। চলে এসেছি নতুন একটি টপিকস নিয়ে। তো চলতি বছরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন একটি প্রকল্প চালু করেছে, নতুন একটি ফ্রি বিদ্যুৎ প্রকল্প চালু করেছে, যার নাম হলো পিএম সূর্যঘর মুফট বিজলি যোজনা। তো এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, এই প্রকল্পের সুবিধাগুলো কি আছে এবং এই প্রকল্পে কিভাবে আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন, এই প্রকল্পের এ টু জেড বিবরণ আপনার সঙ্গে আমি আলোচনা করব। তো প্রকল্পের নাম হলো পিএম সূর্যঘর মুফট বিজলি যোজনা এবং আমাদের হনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু এই প্রকল্পটি লঞ্চ করেছেন এবং এই প্রকল্পের মাধ্যমে গ্রামের প্রায় 100 কোটিরও বেশি মানুষকে কিন্তু ফ্রিতে কিন্তু সৌর বিদ্যুৎ কিন্তু প্রদান করা হবে। কারা কারা এই প্রকল্পে এই যে সূর্যঘর পিএম সূর্যঘর যোজনা অর্থাৎ যে যোজনার মাধ্যমে কিন্তু প্রায় 1 কোটিরও কিন্তু বাড়ির ছাদে কিন্তু সৌর প্যানেল অর্থাৎ সৌর সিস্টেম কিন্তু বসানোর কিন্তু লক্ষ্যমাত্রা, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো দেখুন এই প্রকল্পে আমরা কারা কারা কিন্তু আবেদন করতে পারবেন। এই স্কিমের জন্য আবেদন করার জন্য কিন্তু আবেদনকারী কিন্তু অবশ্যই কিন্তু ভারতের নাগরিক হতে হবে। দ্বিতীয় নম্বর, সৌর প্যানেল বসানোর জন্য উপযুক্ত কিন্তু বাড়ির ছাদ থাকতে হবে। তো দেখুন আমাদের কিন্তু এরকমটা নয় কিন্তু যে আপনার বাড়ি নেই কিন্তু আপনি সৌর প্যানেলের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করছেন, সেটা কিন্তু কারণ আপনার অবশ্যই কিন্তু বাড়ির ছাদ থাকতে হবে এবং উপযুক্ত ছাদ থাকতে হবে যেখানে কিন্তু তারা সৌর প্যানেল সিস্টেমটা কিন্তু সেখানে কিন্তু ইনস্টলেশন করা যাবে এবং আবেদনকারীর বয়স অবশ্যই কিন্তু 18+ হতে হবে। এছাড়াও আবেদনকারীর পরিবারের একটি কিন্তু চালু বিদ্যুৎ কানেকশন কিন্তু থাকতে হবে, অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছেন বা আপনার বাড়ির যে ব্যক্তির নামে আপনি কিন্তু এই সৌর প্যানেল বা সৌরঘর বিদ্যুৎ প্রকল্পেতে আপনি আবেদন করছেন, তাতে কিন্তু আবেদন করতে গেলে কিন্তু আপনার পরিবারের কিন্তু একজনের কিন্তু ইলেকট্রিক বিল কিন্তু অবশ্যই চালু ইলেকট্রিক বিল কিন্তু থাকতে হবে। কোনো সোলার স্কিমে আপনি ভর্তুকি পেয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি অলরেডি কোনো সৌর প্যানেল সিস্টেম কিন্তু ইনস্টলেশন করে থাকেন আপনার বাড়িতে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যোজনার কিন্তু লাভ কিন্তু করতে পারবেন না। প্রকল্পের সুবিধাগুলো কী কী আছে? তো এই যে আমাদের পিএম সূর্যঘর প্রকল্প, এই সূর্যঘর প্রকল্পের সুবিধাগুলো কী কী আছে? তো সরকারের তরফ থেকে কিন্তু সুবিধাভোগীকে সর্বোচ্চ কিন্তু 78,000 টাকা পর্যন্ত কিন্তু ভর্তুকি দেওয়া হবে। ওর সুবিধাভোগীর পরিবারকে বিনামূল্যে 300 ইউনিট অবধি কিন্তু বিদ্যুৎ কিন্তু ফ্রিতে দেওয়া হবে, অর্থাৎ কিন্তু 300 ইউনিট কিন্তু বিদ্যুৎ কিন্তু ফ্রিতে পাবেন, যেটা সৌরশক্তি চালিত যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেটা পুরো 300 ইউনিটের কিন্তু সমতুল্য কিন্তু আপনার কাজ হবে। তো এই যে 300 ইউনিট মোটামুটি বছরে কিন্তু 18,000 টাকা সাশ্রয় কিন্তু হবে বলে আশা করছে কিন্তু সরকার। দেখুন এই যে 300 ইউনিট পরিবার আপনাকে সরকারের তরফ থেকে যে ফ্রি বিদ্যুৎ আপনার উৎপাদন করতে পারবেন, তার কিন্তু আনুমানিক কিন্তু মূল্য প্রায় 18,000 টাকা সমতুল্য কিন্তু গ্রহণ করা হচ্ছে। তো বর্তমান সময়ে কিন্তু ইলেকট্রিক বিলের চাহিদা বাড়ছে এবং তার সঙ্গে কিন্তু ইলেকট্রিকের পাশাপাশি কিন্তু ইলেকট্রিক বিলের ইউনিটই কিন্তু প্রত্যেকবার কিন্তু ইউনিটে কিন্তু সামান্য করে কিন্তু বেড়ে চলেছে। তাই যদি কিন্তু এই সৌর বিদ্যুতের প্রকল্প যদি আপনার বাড়িতে ছাদে কিন্তু আপনি ইনস্টলেশন করান, সেক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণেই কিন্তু আপনার সেভিংস বা সেভ কিন্তু হতে পারে এবং আপনার ইলেকট্রিক বিলেরও কিন্তু কিছুটা পরিমাণ ওয়াট কমবে এবং ওয়াট কমার সাথে সাথে কিন্তু আপনারও কিন্তু কিছুটা হলেও কিন্তু বিল কিন্তু কম আসবে। অবশ্যই কিন্তু যেহেতু এটি একটি সৌর বিদ্যুৎ প্রকল্প, তাই অবশ্যই কিন্তু পরিবেশের কিন্তু দূষণটা অনেকটাই রোধ হবে, তাই কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু এরকম একটি কিন্তু প্রকল্প চালু করা হয়েছে। সরকারের তরফ থেকে কতটা পরিমাণ আপনাকে সাবসিডি দেওয়া হতে পারে? তো দেখুন যেহেতু এটি বাড়ির ছাদে ইনস্টলেশন করা হয়, তাই কিন্তু এটাকে বলা হচ্ছে রুফটপ সোলার প্যানেল। ঠিক আছে, এটাতে কতটা পরিমাণ ক্যাপাসিটি আপনার লাগবে এবং কতটা পরিমাণ সাবসিডি আপনাকে সরকার তরফ থেকে দেওয়া হবে সেটা আপনার সঙ্গে আমি একটু শেয়ার করছি। দেখুন এখানে বলা আছে অ্যাভারেজ মান্থলি ইলেকট্রিসিটি কনজামশনস, এটা ইউনিট বিভাগে দেওয়া আছে এবং এখানে বলা আছে সুইটেবল রুফটপ সোলার প্যানেল সিস্টেম ক্যাপাসিটি এবং এখানে আছে সাপোর্ট বা সাবসিডি, অর্থাৎ কতটা পরিমাণ সাবসিডি সাপোর্ট আপনার পাওয়া যাবে। তো দেখুন কোনো ব্যক্তি যদি 100 থেকে 150 ইউনিটের মতো তার যদি কনজামশন থাকে এবং তার যদি ক্যাপাসিটি যদি 1 থেকে 2 কিলোওয়াট হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সরকারের তরফ থেকে তাকে কিন্তু প্রায় 30 থেকে কিন্তু 60,000 টাকা অবধি কিন্তু তাকে সাবসিডি কিন্তু দেওয়া হবে। যদি কোনো ব্যক্তির ধরুন বা যদি কোনো ইউনিট বা কোনো কারো যদি 3,000-এরও বেশি কিন্তু ইউনিট যদি খরচা হয়ে থাকে এবং সেটা কিলোওয়াটে দিয়ে আমরা দেখি, তাহলে মোটামুটি প্রায় 3 কিলোওয়াটের যদি বেশি হয় তাহলে প্রায় তাকে কিন্তু 78,000 টাকা কিন্তু অবধি কিন্তু সরকার তাকে সাবসিডি দিবে। অর্থাৎ যে আপনার কিন্তু ফ্রিতে কিন্তু এই প্রকল্পটা হচ্ছে না, কিছুটা হলেও কিন্তু আপনাকে এই যে সৌর প্যানেল সিস্টেম ইনস্টলেশন চার্জ কিছুটা হলেও কিন্তু আপনাকে দিতে হবে, আপনাকেও বহন করতে হবে এবং সরকারের তরফ থেকেও কিন্তু আপনাকে সাবসিডি দেওয়া হবে। তো আমরা এই পিএম সূর্যঘর যোজনায় কীভাবে আবেদন করব ঘরে বসে, তো আমি ডিসক্রিপশানে আপনাকে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু আপনি আবেদন করতে পারবেন। চলুন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি।
অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে এসে দেখুন প্রথমেই কিন্তু এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর রুফটপ সোলার, তারপরে সাবসিডি স্ট্রাকচার, এবং তারপরে দেখুন এখান থেকে এটা কিন্তু ন্যাশনাল পোর্টাল ওপেন হয়ে গেছে, এখান থেকেই কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। তো দেখুন এখানে বলাই হয়েছে যে কীভাবে অ্যাপ্লাই ফর রুফটপ প্যানেল। তো এখানে আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন। তো এখান থেকে দেখুন কিন্তু রেজিস্ট্রেশন, আপনাকে প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এখান থেকে স্টেট দেবেন, আপনার যে স্টেট আপনি সেই স্টেট সিলেক্ট করবেন। তো অবশ্যই আপনাকে বলবো ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু আপনি আবেদন করতে পারেন। এখান থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কিন্তু শো হচ্ছে। দ্বিতীয় নম্বর এখান থেকে আমার ডিস্ট্রিক্ট, তো আপনার দেখুন সব ডিস্ট্রিক্টই শো করছে কিন্তু দেখুন। তো যখন করে কিন্তু আপনি এখানে প্রথমে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন। তো পরবর্তী ভিডিওতে আপনাকে আমি ব্যাক টু ব্যাক পুরো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, এবং যদি ইনফরমেশনটা আপনার 1%ও ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই কিন্তু আপনার বন্ধুবান্ধব, আপনার বাড়ির লোকের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আর আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন, এবং আপনাদের এই সাপোর্ট আমাকে ভিডিও বানাতে আরও অনুপ্রেরণা জাগায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে।